আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এর আগের ভিডিও তোমরা জানো যে আমরা অ্যালকেনের প্রস্তুতি শিখেছি এবং একটা অ্যালকেনের প্রস্তুতি বাকি ছিল যেটা আমাদের বইতে নেই কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে। ওকে, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। তো এটা আজকে আমি একটু ডিটেইলসে আলোচনা করে দিব যেন উডস বিক্রিয়া নিয়ে যদি কোনো কোশ্চেন আসে অবশ্যই আসবে, যেন কোনো তোমাদের সমস্যা একদমই থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। তো অ্যালকেন নিয়ে আমরা যাবতীয় আলোচনা এর আগের ভিডিওতে আমরা বলছি। তো উডস বিক্রিয়ার ক্ষেত্রে আমরা একটু লিখি উডস বিক্রিয়া। হ্যাঁ, উডস বিক্রিয়া আমরা একটু লিখি উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া। তো উডস একজন, এখানে উডস হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তার উপর ভিত্তি করে এখানে এর নাম হচ্ছে কি উডস বিক্রিয়া। এটা কিন্তু বইতে নাই, বারবার বলছি, কিন্তু পরীক্ষায় খুব বেশি আসে। ওকে, এখানে কি কি লাগে আগে জানতে হবে। এখানে আমাদের কি কি লাগে, এখানে আমাদের অ্যালকাইল হ্যালাইড লাগবে এবং সোডিয়াম লাগবে। অনেকে বলবে অ্যালকাইল হ্যালাইড কি, আমি সহজভাবে বলে দিচ্ছি, মনে রাখবা। অ্যালকাইল এর সাধারণ সংকেত হচ্ছে অ্যালকাইল। অ্যালকাইল এর সাধারণ সংকেতটা হচ্ছে, মনে রাখবা, CnH2n+1। আর হ্যালাইড যদি বলে কোশ্চেনে, কি বলে যদি হ্যালাইড এই কথাটা মানে, এই কথাটার মানে হচ্ছে আমাদের গ্রুপ 17তে যে হ্যালোজেন গ্রুপগুলো আছে, কি কি আছে আমাদের, কি কি আছে মনে রাখো। একটা হচ্ছে কি ফ্লোরিন, তারপর হচ্ছে কি ক্লোরিন, তারপর হচ্ছে কি ব্রোমিন, তারপর হচ্ছে কি আয়োডিন, তারপর এর সাথে যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলি অ্যালকাইল হ্যালাইড। অর্থাৎ এরকম এখানে অ্যালকাইল থাকবে, এখানে এখানে ফ্লোরিন থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, তারপর কি ব্রোমিন। অর্থাৎ হ্যালোজেন গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলো যদি এই সংকেতের সাথে যুক্ত হয় সেটাকে আমরা বলি কি অ্যালকাইল হ্যালাইড। ওকে, এখন এই অ্যালকাইল হ্যালাইড তো ফ্লোরিন থাকতে পারে, ক্লোরিন, মানে গ্রুপের যে কোনো একটা থাকলে সেটাকে আমরা কি বলি অ্যালকাইল হ্যালাইড। ওকে, এখন চলো একটা উদাহরণ আমরা দিই। সাপোজ এখানে n এর মান আমরা 1 ধরলাম, কত ধরলাম, n এর মান 1। তাহলে 1 যদি বসাই তাহলে কি থাকে, CnH2 × 1 + 1 - F ধরলাম সাপোজ, বা Cl যে কোনো একটা ধরলাম। ওকে, দেওয়ার পর কি হবে, C1 মানে কত, C, আবার H, 2 একে 2 আর 1 যোগ করলে কত হবে 3, তাহলে CH3Cl, CH3 কত, Cl। এটার নাম কি, এটার নাম হচ্ছে কি CH3 বুঝে মিথাইল। ওকে, মিথাইল ক্লোরাইড। ওকে, এখন অনেকে বললো স্যার নাম কিভাবে আসলো। এখন দেখো অ্যালকাইল, তো অ্যালকাইল তো শেষে আইল যুক্ত হবে না, আমার শেষে কি যুক্ত হবে, আইল। তাহলে সি, কার্বন কয়টা এখানে, একটা, কার্বন একটা হলে সেটার নাম কি হয়, মিথ। আর নামের শেষে কি যাবে, আই, তাহলে কি হবে মিথাইল। আর সিএল থাকার কারণে কি ক্লোরাইড, তাহলে কি হবে মিথাইল ক্লোরাইড। ক্লিয়ার? আচ্ছা, এরকম আবার এরকম হইতে পারে, দুইটা কার্বন থাকলে CH3 CH2 তারপর কত Cl, তাহলে কি হবে এখানে কয়টা কার্বন, একটা দুইটা, কয়টা দুইটা, তো দুইটা যদি হয় তাহলে নাম কি ছিল, ইথ। আর যেহেতু এটা একটা CnH2n+1 এর আকৃতি, তাহলে আমরা কি করবো, এটাকে ইথাইল ক্লোরাইড। এরকম যদি তিনটা থাকে তাহলে কি হবে, প্রোপাইল ক্লোরাইড। ক্লিয়ার? তার মানে অ্যালকাইল হ্যালাইড জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি, এইটাই হচ্ছে আসলে আমাদের অ্যালকাইল হ্যালাইড। ক্লিয়ার? আমাদের দুইটা অ্যালকাইল হ্যালাইড লাগবে, কয়টা লাগবে আমাদের, দুইটা অ্যালকাইল হ্যালাইড। আমরা একটু 1 নাম্বার দিয়ে রাখি, দুইটা অ্যালকাইল হ্যালাইড লাগবে। ওকে, একটা CH3Cl আলাদা আলাদা করে দিচ্ছি, আরেকটা লাগবে হচ্ছে CH3Cl নির্দিষ্ট। এটা নিতেই হবে, এটা না নিলে কিন্তু হবে না। অনেক বলে স্যার একটা নিয়ে কাজ করবো না, আমরা দুইটা অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করবো। অর্থাৎ এটা বিক্রিয়াটা হচ্ছে নির্দিষ্ট, বিজ্ঞানী বলে দিচ্ছে যে এইভাবেই কাজ করতে হবে, তাহলে তুমি কি ফলাফলটা পাবে এই জন্য। ওকে, তারপর নিব হচ্ছে দুইটা সোডিয়াম নিব, আমরা কি নিব, দুইটা সোডিয়াম Na। তারপর দেখবো যে বিক্রিয়ায় কি কি ঘটনা হয়। তো চলো আমরা বিক্রিয়াটা কি করবো এখন সম্পূর্ণ করবো। ওকে, তাহলে আমরা লিখলাম CH3Cl একটা দিলাম, ওকে, প্লাস আরেকটা লিখলাম CH3 তারপর কত Cl প্লাস, তারপর কি দুইটা সোডিয়াম নিব, দুইটা সোডিয়াম নিলাম, বিক্রিয়া হবে এবং বিক্রিয়াটা হবে শুষ্ক ইথার। বিক্রিয়াটা কি হবে, শুষ্ক ইথার, এটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, বিক্রিয়াটা হবে ভীষণ থাকবে, বিভিন্ন মাধ্যম থাকে, কিন্তু এই বিক্রিয়াটা হবে কি শুষ্ক ইথারে, নির্দিষ্ট, মনে রাখতে হবে। আচ্ছা, এরপর বিক্রিয়াটা ঘটবে কিভাবে, আমি নিচে লিখে, আমি তোমাদের একটা কথা সবসময় বলছি, যেখানে তুমি হাইড্রোজেন আর অক্সিজেন পাইবা সেখানে তুমি কি পানি তৈরি করে দিবা বিক্রিয়ার ভিতরে। আবার যেখানে তুমি সোডিয়াম আর ক্লোরিন পাইবা সেখানে তাদেরকে অ্যাডজাস্ট করে কি লবণ তৈরি করে দিবা। তাহলে এখানে তুমি খেয়াল করো, এখানে সোডিয়াম আছে, তারপরে যে ক্লোরিনও আছে, ক্লোরিন আছে। দেখো তাহলে সোডিয়াম কাকে গিয়ে ধরবে, ক্লোরিনকে গিয়ে ধরবে। এখন সোডিয়াম কয়টা আছে এখানে, দুইটা। এখন দেখো ক্লোরিন এখানে কয়টা আছে, দুইটা, এই একটা ক্লোরিন আর ঠিক একটা ক্লোরিন। তাহলে এই দুইটা সোডিয়াম এই ক্লোরিনকে নিয়ে ভেঙে যাবে। ওকে, চলো তোমরা আমার সাথে এরকম আর তাহলে আমরা কি করবো, আগে লিখবো যে 2NaCl, লেখা যায়, অবশ্যই লেখা যায়, কারণ এখানে সোডিয়াম কয়টা আছে, দুইটা, আবার ক্লোরিনও কয়টা আছে, এই একটা একটা দুইটা, শেষ। তাহলে বাদ চলে গেল। তাহলে প্লাস কি কি বাকি থাকে, দেখো কি কি বাকি থাকে, তুমি খেয়াল করো, এই যে এইটা বাকি থাকে আর হচ্ছে কি এটা বাকি থাকে। তাহলে আমরা এটাকে লিখতে পারি না এরকম, কার্বন কার্বন কয়টা, কার্বন দুইটা, তাহলে লিখলাম C2। তারপর হাইড্রোজেন কয়টা, তিনটা, আর তিনটা কয়টা, ছয়টা, তাহলে C2 কত, 8 6। তাহলে এটা কার স্ট্রাকচারের সাথে মিলে, এটা হচ্ছে আমাদের অ্যালকেনের সাথে মিলে, কার সাথে, আমাদের অ্যালকেনের স্ট্রাকচারের সাথে
মিলে, কারণ অ্যালকেনের স্ট্রাকচারটা কি ছিল আমাদের CN H2N প্লাস কত 2, মানে n এর মান যেটা নিবা সেটাকে দ্বিগুণ হয়ে 2 যোগ হবে, তাহলে n এর মান যদি 2 হয় তাহলে এখানে 4 হয়ে 2 যোগ হবে, তাহলে 4 এর সাথে যোগ করলে কত হবে 6। এই তাহলে দেখো তুমি এখানে কি পাইছো প্রোডাক্ট, এখানে একটা অ্যালকেন পাইছো, এবং এই অ্যালকেনটার নাম কি হবে আমাদের খেয়াল করো, এই অ্যালকেনটার নাম হবে C2। তাহলে কার্বন যদি দুইটা থাকে তাহলে সেটা কি হবে ইথ, আর যেহেতু অ্যালকেন তাহলে কি হবে ইথেন, তার মানে এখান থেকে আমরা কি পেলাম, আমরা ইথেন পেলাম, ইথেন। সহজ নাই কঠিন, একদম সহজ আমাদের, একদম সহজ। তো এটাকে চাইলে অনেকে এবার ভেঙে লিখে, যেরকম লিখে যে CH3 সিঙ্গেল বন্ড তারপর কত CH3, একই কথা, যে কোনো একটা লিখলেই হবে, কোনো সমস্যা নাই। এই বিক্রিয়াটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, তাহলে তোমাকে মনে রাখতে আমাদের দুইটা কি নিতে হবে, অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, তারপর দুইটা কিনতে হবে সোডিয়াম নিতে হবে। ওকে, নেওয়ার পর আমরা এটা কি করব, শুষ্ক ইথারে বিক্রিয়া করব, বিক্রিয়া করার পর আমরা কি পাবো, অ্যালকেন পাবো, এবং সেই অ্যালকেনের নাম কি হবে আমাদের ইথেন। ক্লিয়ার? এখন অনেক সময় এখানে ক্লোরিন না থাকতে পারে, ব্রোমিন থাকতে পারে, একটু আগে বলছি ফ্লোরিনও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে একটা অ্যালকাইল হ্যালাইড, দুইটা অ্যালকাইল হ্যালাইড লাগবে এবং দুইটা সোডিয়াম লাগবে, এভাবে আমাদের বিক্রিয়াটা সংগঠিত হবে। এবং পরীক্ষার হলে তোমাকে এই জায়গাটায় বলবে এখানে কি প্রোডাক্ট তৈরি হবে। ওকে, এখানে একটা এরকম একটা চিহ্ন দিয়ে বলবে কি প্রোডাক্ট তৈরি হবে, উৎপাদটা কি পাওয়া যাবে, অর্থাৎ এখানে আবার অনেক সময় এখানে বলতে পারে যে এখানে কি লাগবে, এখানে খালি করে এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবে যে এখানে কি কি লাগবে। এই তাহলে এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় সবচেয়ে বেশি, এবং এই বিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র কি আমরা কি পাই, অ্যালকেন পাই। তাহলে এটা কি মাথায় রাখতে হবে। এর পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা অ্যালকেনের রাসায়নিক ধর্ম, অর্থাৎ আমরা এই যে সবগুলো শিখলাম এটা হচ্ছে অ্যালকেন আমরা তৈরি করছি, এবং তৈরি করার পর পরে যে বিক্রিয়াগুলো ঘটবে এই জিনিসগুলোকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। সবাই ভালো থাকবে।